আমার গায়ে হলুদের মেকআপের ভিডিওটা তো তোমরা দেখলে। এবার না 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 না, আমি এবার কি সব বলে দিচ্ছি। পল্লবীর গায়ে হলুদের মেকআপের ভিডিও। আসলে মাথার তারপর সব কেটে গেছে। সবার বিয়ে হয়ে যাচ্ছে আর আমার বিয়ে হচ্ছে না, টেনশনে পড়ে গেছি, ডিপ্রেশনে চলে যাচ্ছি, দিয়ে মুখ থেকে উল্টাপাল্টা কথা বেরিয়ে যাচ্ছে। যাই হোক, তো পল্লবীর বৃদ্ধির মেকআপটাও তো দেখতে হবে। তো চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করি। তো সেদিন সকাল সকাল চান টান করে আমাদের মেকআপের ট্রলিটাকে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম। কোথায় চলে যাচ্ছিলাম আবার? পল্লবীদের ঘর, পল্লবীর বিয়ে। আর তোমরা তো জানোই পল্লবী হচ্ছে পাড়ার একটা কাকুর মেয়ে, তো সেজন্যই সকাল থেকে ওদের ঘরে আমাদের নেমন্তন্ন ছিল। মানে হলো সকাল থেকে রাত পর্যন্ত। যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত নেমন্তন্ন ছিল, সেজন্য সকাল সকাল চলে গেলাম। যে পদে না সাজাই, প্রথমে আমরা খেতে বসে গেলাম। আগে পেট পূজা, তারপর বাদ বাকি কিছু হবে। আর এইদিকে আমি আদ্দামারি বুড়ি হতে চললুম, এখনো মুড়িটা সেনে খেতে লাড়ি। সেজন্য যে আমার সাথে যায় তাকেই জোর জবস্তি করে সানা করাই। পেট পুজো করার পরে কিন্তু ব্রাইড চলে এসেছিল সাজার জন্য। তারপর আমার বান্ধবীও কাজে লেগে পড়েছিল। আর জানো তো, বিয়েটা কিন্তু আষাঢ় মাসে, আর আষাঢ় মাসে বুঝতেই পারছো বর্ষাকালে এত বৃষ্টি পড়ছিল। আর আমরা যখন সাজাতে গেছিলাম ওই মুহূর্তটাতে কিন্তু অল্প বৃষ্টি কম ছিল, সেজন্য আমরা জলদির মধ্যে সাজান দিছিলাম যাতে ও ক্যামেরাতে ভালো ভালো ফটো তুলতে পারে। আসলে বুঝতেই পারছো বর্ষাকালে বৃষ্টিতে ভিজে ভিজে তো আর বাইরে ফটো তোলা যাবে না। মেকআপ করার কিন্তু বেশি কিছু ভিডিও নিতে পারি নাই, আসলে একটু জলদির মধ্যেই মেকআপটা করেছিলাম আর কি। সেই জন্য মেকআপ করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে লেগে পড়েছিলাম হেয়ার স্টাইল করার জন্য। তারপর হেয়ার স্টাইল কমপ্লিট হয়ে যাওয়ার পর মুকুট পরানো বাকি ছিল। আর এই যে মুকুটটা দেখতে পাচ্ছ, এই মুকুটটাও কিন্তু আমাদের নিজেদের বানানো। মেকআপের জন্য বুকিং করার সাথে সাথে কিন্তু তোমরা আমার কাছে মুকুটেরও বুকিং করতে পারো, তোমাদের স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে তোলার জন্য। যাই হোক, কেমন লাগছে এই মেকআপ লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো গাইস, আজকে বৃদ্ধির ব্রাইড হচ্ছে পল্লবী। আর পল্লবীকে আমি একটু আগেই যে সাজালাম। পল্লবী, বল তোর কেমন লাগলো? অসাধারণ ভালো লেগেছে, দারুণ লেগেছে। যেমন চাইছিলি সেরকম হচ্ছে তো? একদম তোর মনের মতো। ব্রাইডকে সাজানোর পর ব্রাইড যখন এত সুন্দরভাবে রিভিউ দেয়, আর ব্রাইডের মুখের হাসিটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কত ওর ভালো লেগেছে। তখন মেকআপ আর্টিস্টদের যে কি ভালো লাগে সেটা বলে বোঝানোর মতন লয়। তখন আমার মনে হয় যে মেকআপ শেখাটা সার্থক। যাই হোক, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোর ভালো লেগেছে? ওটা অনেক কিছু ভালো লেগেছে। তোমার ভালো লেগেছে? এ তোর কি বলবো? যেহেতু তখন বৃষ্টিটা একটু কম ছিল, মানে পড়েই নাই বলতে গেলে, তাই টুক করে একটু ভিডিও করে নিয়েছিলাম। সাজানো হয়ে যাওয়ার পর দেখছি ওর বান্ধবী গেল এসে হাজির, আর এদিকে আমাদের ট্রলিটাও গোছানো হয়ে গেছে। তারপর আমরা বাড়ি যেয়ে আমরাও রেডি হয়ে চলে এসেছিলাম। আমি কিন্তু সেদিন আর শাড়ি পরি নাই, কারণ যা বৃষ্টি পড়ছিল, সাদা শাড়ি পরলে বাবা যদি কাদা লেগে যায় কে কাচবে? আমার মা তোমাকে এখনই মারবে, সেজন্য ভয়ে আমি আর পরি নাই। আর আমি যা কুড়ে, আমি নিজে তো কাচতে লাগবো বাবা। যাই হোক, বক বক তো অনেক করলুম, চলো কিছু ভালোবাসার মানুষদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়িলি। দীপান্বিতা দত্ত ঘোষ কমেন্ট করেছে, হাই, আমি দেখছি তোমার ভিডিও অন্ডাল থেকে, ধন্যবাদ। শিল্পী গড়ায় কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে, আমার নামটা নিও। এই যে তোমার নামটা নিয়ে নিলাম। তারপর দেবু মালাকার কমেন্ট করেছে, এত বড় কমেন্ট করেছে আর এত সুন্দর কমেন্ট করেছে, সেটা তোমরা নিজেরাই পড়ে নাও। কমেন্টটা পড়ে তো আমার খুবই ভালো লেগেছে, ধন্যবাদ। সৌরভ শুক্লা দাস বৈষ্ণব কমেন্ট করেছে, আমি দেখলাম শেষ পর্যন্ত, ফ্রম আসানসোল, ধন্যবাদ। আরতি গড়ায় কমেন্ট করেছে, তোমার ভিডিও খুব ভালো লাগলো, আমি ঝাঁঝরা থেকে দেখছি, ধন্যবাদ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। যাই হোক, তারপর আমরা তো শাড়ি পরে আসি নাই বলে আমরা ভিডিও করতে পাই নাই, আর ওরা শাড়ি পরে এসেছিল বলে ওরা সবাই মিলে ভিডিও করছিল। আর ভিডিও করতে করতে কোথা থেকে হঠাৎ যে বৃষ্টি শুরু হয়ে গেল, তারপরে সবাই কে কোন দিকে দৌড়ে দৌড়ে পালালো। আর আমরা বৃষ্টিতে ভিজে ভিজেই যেছিলাম, আর রাস্তাগালা এত কাদা ছিল, সেজন্য জামা গালা হাতে করে ধরে তুলে রেখেছিলাম। আর সারাদিন ধরে বৃষ্টি পড়ার কারণে রাস্তাঘাট গালা একবারে কাদায় প্যাচ প্যাচ করছিল। তারপর প্যান্ডেলের সামনে এসেই আমরা দেরি না করে একদম ঝটপট খেতে বসে গেছিলাম। তোমরা আবার ভাবো না যে আমরা একাই খেতে বসে গেছিলাম, আরো গাদা লোক বসেছিল, বুঝলে? তোমরা আবার আমাদেরকে লালা ভাববে। আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদেরকে খাবারও দিন দেয়, আর আমরা কিন্তু খেতে শুরু করে দিই। তারপর সন্ধ্যাবেলার থেকে আমরা কিন্তু ব্রাইডকে সাজাতেও লেগে পড়ি। আর আমরা সাজাতে সাজাতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে ভিডিওর ক্লিপ নিতে ভুলেই গেছিলাম। কি আর করা যাবে, ভুলে গেছি যখন। তার উপর আবার এত ভিড় লেগে গেছিল, ভিডিও ক্লিপ লুবো কি করে বলো তো? সেটার জন্য তো আমার বিশালই মন খারাপ লাগছিল, কিন্তু মন খারাপ করে তো আর কিছু লাভ নাই, কারণ সময় তো আর কারোর জন্য অপেক্ষা করে না। মেকআপটা কমপ্লিট করার পর ব্রাইড কিন্তু স্টেজে চেপে নিয়েছিল, কিন্তু ও আবার ফলস নোক গালা লাগাতে ভুলে গেছিল, সে গালায় আমার বান্ধবী লাগান দিয়েছিল। আর এই যে দেখো, এটাই ছিল ওর বিয়ের রাতের ফাইনাল লুক।
কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে আমার কাছে সুন্দরভাবে সাজতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আর আমার সাথে যোগাযোগ করতে হলে তোমরা কিন্তু যেখানে ভিডিওটা দেখবে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম সেখানে মেসেজ করবে। তারপর পল্লবীকে রেডি করে আমরাও চলে গেছিলাম রেডি হতে। আর রেডি হয়ে এসে দেখছি রাখি আর বৃষ্টি এখানে এত ডান্স করছে, ডান্স করতে করতে আমাদেরকে কিন্তু দেখেও নাই। সেই ফাঁকে কিন্তু আমি ওদের ভিডিও কল নিচ্ছি। তো যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কে কে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলবো। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। রাধে রাধে।